যেসব ভাইয়েরা ফুড ডেলিভারি করতে চাইতেছেন ইতালি রোমে, কিভাবে আপনারা গ্লোবাল ডেলিভারিতে কাজ করবেন এটা দেখানোর জন্য অনেকে আমাকে প্রশ্ন করছেন। আজকে আমি আপনাদেরকে দেখাতে চাইতেছি কিভাবে আপনি কাজ করবেন কম সময়ে প্রতি ঘন্টা 20 থেকে 30 ইউরোর মধ্যে, বাংলা টাকা যেটার পরিমাণ আইতেছে প্রতি ঘন্টায় আপনার 3,500 থেকে 4,000। কীভাবে আপনার কাজটা করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিভাবে আপনার অর্ডারগুলো আসে, অর্ডারগুলো কমপ্লিট করতে হয়। আবার অনেকে প্রশ্ন করেন যে ভাই এই টাকাগুলো কি সম্পূর্ণ আপনার? হ্যাঁ, যে অর্ডারগুলো আপনারা দেখতেছেন সম্পূর্ণ টাকাটা আমাদের। এটা হচ্ছে আমি এই জায়গা থেকে 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার দূরে নিয়ে যাবো। এটা হচ্ছে আমার একটা কনসিনিয়াম বাবদ, আমাকে এই টাকাটা তারা দিয়ে থাকে। প্রতি কিলোমিটারে আমাকে ধরেন 1 কিলোমিটারে 2 ইউরোর উপরে আমাদেরকে পে করে থাকে। তাই এই সম্পূর্ণ টাকাটাই আমাদের অ্যাকাউন্ট। এই যে দেখেন একটা অর্ডার আসতেছে ডেলিভারি, ডাবল অর্ডার 15 টাকা 88 পয়সা। এটা আমি ধরলাম, অ্যাকসেপ্ট করছি। কিন্তু এর আগে কিন্তু আমি একটা অর্ডার দিছি। কত? একটা অর্ডার দিছি 16 টাকা 85 পয়সা, 14 টাকা 85 পয়সার মধ্যে এখানে মানে আপনার টিপস দিছে 2 টাকা কাস্টমারে, ঠিক আছে? তো যাই হোক, যারা ফুড ডেলিভারি করতে চান, হ্যাঁ, যারা ফুড ডেলিভারি করতে চান, মনে করেন যেন বাইক দিয়ে বড় বড় অর্ডার পাইবেন। কিভাবে বড় বড় অর্ডার পাইবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমি কাজ করতেছি বাইক দিয়ে। এখন হচ্ছে আমি এই অর্ডারটা ধরছি লারুন্তিনা মাসিমো শপিং সেন্টার থেকে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। পিয়াদিনারিয়া এক কলম আমি আসছি লা পিয়াদিনারিয়া। এখান থেকে আমি আপনার মালটা রিসিভ করবো আর কি। তাদেরকে আমার একটা নাম্বার গিয়ে বলতে হবে, ঠিক আছে? চবন সেরা 200 দিলে বেরো। তারপরে আপনার এই নাম্বারটা বলবেন তাদেরকে। নাম্বারটা বলার পরে আপনার মালটা দিচ্ছি, দেওয়ার পরে কী করবেন, আপনার এটা এভাবে স্ক্যান করবেন। ওকে, তারপরে স্ক্যান টু সিলেক্ট অর্ডার, তারপরে আপনার স্ক্যান করতে হবে। ধরেন এই যে হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে আরিফ, মানে আমার তো ডবল অর্ডার ছিল আরেকটা রেস্টুরেন্ট। এখান থেকে মানে যদি আপনার রেস্টুরেন্টের কাছে আসেন তাহলে আপনার দেখাবে আরিফ, মানে আপনি আইসা পড়ছেন। তেন আরেকটা রেস্টুরেন্টের যেহেতু অর্ডার নেবো, এগুলোর প্রথম রেস্টুরেন্ট থেকে নিছি, এখন আমি নেবো দ্বিতীয় রেস্টুরেন্ট থেকে মালটা, ঠিক আছে? সেটা আমি ওকে দিই। তাহলে আমি আবার রেস্টুরেন্টে যাবো। ওই রেস্টুরেন্টের নাম্বার হচ্ছে এটা। এখন আমি দ্বিতীয় নাম্বার রেস্টুরেন্টে যাবো, এটার নাম হচ্ছে শশিকো। এই যে শশিকো রেস্টুরেন্ট হচ্ছে সামনে, বাচ্চারা বেরোতেছে। যাই হোক, ছোটো বাচ্চারা তো এরকম শশিকোতে যাবো, চাইনা রেস্টুরেন্টে। এখানে আমি দেখি এখানে একটা শশিকোতে কাজের লোকের জন্য দোমান্দা করবো, দেখি ঠিক বলে তারা। আমি আসছি এখানে কেমন সেরা কারো ইয়ে ছিল দিলে বেরো দিলি বেরো নম্বরে ছিল 282 এটা হচ্ছে এখান থেকে মালটা নেব। যাই হোক, চেক dentro tutto? ওকে, এটা হচ্ছে নাম্বার 02882। Scusa caro, lei è qua titolare? Ah, ok, lavori qua. Io volevo sapere una cosa, serve qualcuno a lavorare qua, lavapiatti, camerieri? Lasciare un numero. Ah, ok, no, quando serve... Cosa serve? Quando arriva dopo chiamare. Va bene. এখন এটা আমি স্ক্যান করতে হবে। স্ক্যান করার আগে কী করবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে স্ক্যান টু কালেক্ট ওয়ান অর্ডার, এখানে অর্ডার করছি। এখানে সেটা আমাকে এই যে নাম্বারটা স্ক্যান করতে হবে। নাম্বারটা স্ক্যান করলে কমপ্লিট দেখাবে। এটা কই নিয়ে যাব এখান থেকে, তখন আপনার বিয়ারটা ক্লিক করলে ম্যাপ দিয়ে দিবে। ওকে, কাস্টমারের কাছে যাই। এটা হচ্ছে মাসিমো শপিং সেন্টার। আমি এখান থেকে 2টা মাল নিয়েছি। যাই হোক, 2টা মাল নেওয়ার পাশাপাশি কিন্তু আমি আপনার তাদেরকে দোমানদাও করছি অলরেডি 2 জায়গায়। আমি বলছি, এখানে একটা বলছি, এর আগে প্রথমবার যেখান থেকে অর্ডার নিয়েছিলাম ওইখানে বলছিলাম যে কোনো লুক লাগবে কিনা, কুশিনার মধ্যে কোনো লাভাপিয়াতি লুক লাগবে কিনা, বা কামিরে এরিয়া এইটু কামিরে যেখানে লাগে। তা আমি আমার কাজের পাশাপাশি চেষ্টা করি যে মানুষকে
একটা কাজ দিতে যেতে সহায়তা করতে পারি। তাই আমি যেহেতু একটা ফুড ডেলিভারি কাজ করতেছি, আমার এখানে একটা সুযোগ আছে। রেস্টুরেন্টে যেহেতু আমি ঘুরি, সেক্ষেত্রে আমার একটা সুযোগ আছে মানুষের জন্য একটা কাজ খুঁজে বের করা। সবাই দোয়া করবেন অবশ্যই যেন বাইরের জন্য কাজ খুঁজে পাই আর আপনাদেরকে কাজ দিতে পারি, এটাই আর কি ইনশাল্লাহ। এখন যাই কাস্টমারের কাছে। এটা হচ্ছে ইনগ্রেশনক চিত্তামিলিদারি। এখানে আমরা যদি ঢুকতে চাই তাহলে আমাদের ডকুমেন্ট এখানে রেখে যেতে হবে মিলিটারির কাছে। Ciao, buonasera. Buonasera. Devo andare dentro per consegnare. Sì, per una via, un qualcosa, una via, Sì, via Generico questa. via dell'esercito? Sì, C'è il numero per caso? c'è il cellulare un attimo. এখানে কারণ সেনাবাহিনীর ক্যাম্পের ভিতরে ঢুকতে গেলে অনেক কিছু লাগে। আমার ডকুমেন্ট দিতেছি, তারপরে দেওয়া তাদেরকে সব কিছু দেখাতে হবে। এটা একটু ঝামেলা। Allora, numero 123, hai detto, eccolo. Mi dà la targa del mezzo. গাড়ির নাম্বার প্লেটও দিতে হবে। আসলে এখানে অর্ডার নিয়ে আসলে অনেক সমস্যা। যাই হোক, ওকে। এখন আমার ডকুমেন্ট দিছি, ইভেন গাড়ির তারগা নাম্বার দিছি। দেওয়ার পরে মিলিটারি আমাকে একটা কার্ড নাম্বার দিছে, 12 নাম্বার চিত্তা মিলিটারি। এখন আমি এটা নিয়ে যাব, এটা আমার পকেটে রাখি। তারপরে আমি আমার মাল কনফার্ম করে দিয়া তারপরে আমি এখানে এসে এটা ফেরত দিলে আমার ডকুমেন্ট তারা দিবে। দুইটা অর্ডার যদি থাকে সবসময় আপনার খেয়াল করতে হবে, একটা নাম্বার আপনার প্রথমে স্ক্যান করতে হবে নাম্বার, ঠিক আছে? কাস্টমার আসতেছে, দেখি নাম্বারটা যাচ্ছে হলো 4200। কারণ প্রথম যে নাম্বারটা নেবেন এটা আপনার স্ক্যানটা। 87. ওকে, per delivero? Sì. ওকে, স্ক্যান করলাম। Perfetto. Ciao, grazie. কদিশে 87. 87। এখন আমি কদিশে দেবো 87। এই কাস্টমার মাল নিয়ে যেতেছে, এটা হচ্ছে কমেন্টে জেনে নো 87 আনকনফার্ম হয়েছে। এখন আরেকটা কাস্টমার আমাকে 1 টাকা টিপস দিছে। যাই হোক, দ্বিতীয় কাস্টমারের কাছে যাই। এখন আমি মাল ডেলিভারি দিয়ে দিছি। এটা হচ্ছে সেনাবাহিনীর ক্যাম্পের থেকে আমি বেরিয়ে যাব। এটা হচ্ছে নর্থ সেনাবাহিনীর ক্যাম্প। যাই হোক, আমি এখন আমার ডকুমেন্ট নিয়ে যাবো, এটা দিয়ে তারপর আমি আমার ডকুমেন্ট নিয়ে নেব। Ciao, buonasera. Scusa, già fatto consegna. এখন আমি দ্বিতীয় কাস্টমারের কাছে মাল নিয়ে আসছি। দ্বিতীয় কাস্টমার কিন্তু আমার 1 ইউরো আবার টিপস দিছে। এই যে 1 ইউরো আমার 1 ইউরো কিন্তু আমাকে টিপস দিছে। এখানে আরিব্রাত মানে আমি এখানে এসে পড়ছি। আসার পরে এটা একটা নোটিফিকেশান আসবে কাস্টমারের কাছে। কাস্টমার আছে এখানে, কাস্টমারের বাসার নাম্বার হচ্ছে 64 নাম্বার, আমি আছি 64 নাম্বার, এখানে 64 নাম্বার। যাই হোক, মাল নেওয়া যাক। এখন কাস্টমারকে দেখি কাস্টমারে কোনো কিছু লেখছি কিনা। যেহেতু কোনো কিছু লেখা নাই স্কালার টিস্কালার, ডাইরেক্টলি আমি কাস্টমারের ফোন মেরে দেবো। যদি কাস্টমারের ফোন দিতে যাই তাহলে এভাবে ফোন দেবো, ঠিক আছে? ওকে। Pronto, ciao, buonasera. Corriere di Libero, arrivato? Sì, hai citofonato? No, non hai scritto niente, questo qua è 64. 64, guarda, dammi un minuto, sto passando io da te. Va bene, sto qua sotto, grazie. Sì, grazie a te. Grazie caro, ciao. আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা যখন কাস্টমারের সাথে কথা বলবেন অবশ্যই একটু রেসপেক্ট, সুন্দর করে কথা বলবেন, ভদ্রভাবে কথা বলবেন। সকাল হলে তাকে বঞ্জনা দিবেন, আর বিকালে হলে তাকে অবশ্যই শুভ বিকাল, পমেরিজ্য। ইভেন রাত্রে যদি হয় তাকে বনসেরা বলবেন। আর সবসময় আপনারা যখন ফোন কল দিবেন একটু রেসপেক্টের সাথে কথা বলার চেষ্টা করবেন, কারণ এই কাস্টমার কিন্তু আমাকে টিপস দিছে। টিপস না দিলেও সে কিন্তু হাতেও দিতে পারে, হাতে না দিলেও সে যেন আমাদের কুরিয়ারের কাছ থেকে যেন একটা সুন্দর ব্যবহার পায়। আমরা তার খাবারটা যেন গরম গরম থাকতে নিয়ে আসতে পারি, এই অবস্থা। ওকে, ঠিক আছে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ। অর্ডার কমপ্লিট করছি। আর যাই হোক, এখানে যারা সেনাবাহিনীর ক্যাম্পে আসবেন অর্ডার দিতে, ওই যেমন একটা সেনাবাহিনী আছে, আপনাকে কোনো সমস্যা নাই, কিন্তু একটু আপনার গাড়ির নাম্বার প্লেট ইভেন আপনার ডকুমেন্ট এখানে জমা রেখে দিতে হবে। আপনার ডকুমেন্ট যদি এখানে জমা না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে যেতে পারবেন না, কারণ আপনার কোনো গাড়ি, আপনাকে কোনো মানুষ এখান দিয়ে এটার ভিতরে প্রবেশ একবারে নিষিদ্ধ। আপনি যদি প্রবেশ করতে চান, এটার ভিতরে ঢুকতে চান, আপনার ডকুমেন্ট দিতে হবে, ইভেন গাড়ির লাইসেন্স বা একটা কার্ড আইডেন্টি আপনাকে দিয়ে অবশ্যই এটার ভিতরে প্রবেশ করতে হবে। কারণ এখানে
Delivery tuo? Ah, ok, io pensavo 51? Sì. Ah, ok, grazie caro. Ciao. Ah, stava fuori. এখন ওর একটা করেছি আমি নিলাম, মেরে দিলাম, ওকে ডান, সেই লুক। এখন অর্ডার দেওয়ার পর আরেকটা অর্ডার আসছে, যদি এর দিকে যাবো না। তো একটা অর্ডার কেটে দেওয়ার পরে সাথে সাথে কিন্তু আরেকটা অর্ডার ঢুকে গেছিলো। ওকে, দেখছেন তো তাহলে কীভাবে আপনার ফুড ডেলিভারি করতে হয়। আরেকটা অর্ডার আসছে, এটা হচ্ছে খুব কাছাকাছি, যাই হোক এটা নিতে পারি। আমার দোকানের দিকে যে মুখ আছে মাল নিতে, যে রেস্টুরেন্টটা দেওয়া আছে চপস্টিক ফুড, এটা হচ্ছে চপস্টিক ফুড, এখান থেকে মাল নেব। তো যাই হোক আসার পরে এরকম আরিফ পাইব, আরিফ দিছি আমি, আরিফ দেওয়ার পরে এটার মধ্যে ঢুকতেছি মাল নেওয়ার জন্য। এটা হচ্ছে রেস্টুরেন্ট। যাই হোক তারপরে এখানে আসার পরে আপনার নাম্বার রেখে দেবো। চবনো স্যার এগারো 7401 01. হ্যাঁ, এখানে এইভাবে আপনার নাম্বার আসছে, তাই এইভাবে আপনার নাম্বারটা বলবেন। আর যদি নাম্বার না আসে এখানে স্ক্যানার আছে, স্ক্যান করতে হবে, ঠিক আছে। তো ওই যে নাম্বারটা দিছে ওই নাম্বারটা আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি লাস্ট মাস। ওকে ওকে, এটা হচ্ছে নাম্বার 64 facendo video allora এটা হচ্ছে নাম্বার, এগুলো স্ক্যান করতেছি, স্ক্যান হচ্ছে মামা মিয়া 3 euro mancia cliente fortunato veramente 5 euro di ordine 3 euro mancia গ্রান্ডে। তাই আসলে এটা একটা অন্যরকম, যখন আপনার 5 টাকা 10 টাকা 15 টাকার একটা অর্ডার থাকে, সাথে 4-5 টাকা টিপস থাকে। হ্যাঁ, এটা দেখতে অনেকটা একটা ভালো লাগে আসলে। এই যে কাস্টমারটা আমাকে এখানে অ্যাপসের মাধ্যমে যদি কেউ টিপস পাঠায়, এখানে 3 euro টিপস, হ্যাঁ, অ্যাপসের মাধ্যমে যদি আসে। আর যদি অনেকে আসে হাতে দেয়, মানে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপসের মাধ্যমে টিপসগুলো আর দেওয়া থাকে আর কি। যাই হোক কাস্টমার যদি টিপস দিছে তারা তাড়াতাড়ি নিয়ে দিয়ে খাবারটা হচ্ছে আমার কাস্টমার এখানে। আর এটা হচ্ছে একটা, আমি নিয়ে আসছি আলবের্গোতে, কার্দনো রোমা, এটা একটা আলবের্গো হোটেল, 5 স্টার হোটেল, অনেক সুন্দর পরিবেশ লোকেশন। যাই হোক এখন আমি কাস্টমারের ফোন দেবো, কার্দনো রোমা, দেখি কাস্টমার কি বলে। আপনার এখন একটা অর্ডার কমপ্লিট করার পরে কিন্তু আরেকটা অর্ডার আসছে, একটা অর্ডার কমপ্লিট করার পরে আরেকটা অর্ডার আসছে। তো এটা একটু দূরে নিয়ে যেতে হবে, সমস্যা নাই, আমি দূরে যেতে পারি। এটা নেবো আপনার এওরে থেকে, মালটা নেবো এওরে একটা টাটা পিজারিয়া রেস্টুরেন্ট থেকে নিয়ে যাবো এটা তুস্কুলানার দিকে, ঠিক আছে, তুস্কুলানার দিকে নিয়ে যাবো। যে এটা হচ্ছে পেঁয়াজটা হচ্ছে তুস্কুলানা, তুস্কুলানার কাছে আর কি। যে অর্ডারটা অ্যাকসেপ্ট করি, অ্যাকসেপ্ট করলাম, ওকে যাওয়া যাক। দেখাচ্ছে আর এবার তো রেস্টুরেন্টে পিজারিয়া দি টাটা, ওকে এখন যাবো। দেখানোর পরে এটা যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমি দিয়ে দেবো তাদেরকে। Ciao, buonasera. Uno delivery 1391. Yes. Una cosa solo. Ok, facciamo una verifica. Ok, grazie caro. Ciao caro, ciao, buona serata. যাই হোক মাল নিয়ে এনেছি একটা পিৎজা আমি তুস্কুলান নিয়ে যাবো। এই যে দেন একটা পিৎজার দাম কত হইতে পারে, 10 টাকা 12 টাকা, কিন্তু একটা পিৎজার জন্য আমি এন থেকে তুস্কুলানা, ওই তুস্কুলানা আশেপাশে কি পিৎজারিয়া নাই আমি বুঝি না, ডেলিভারিও বুঝি না, কারণ এত দূরে দূরে কেন দেয়। গ্রাসি গাড়ি গ্রাসি মিললে, হ্যাঁ, ডেলিভারিটা কেন দেয়। আরেকটা কথা সবসময় রাখবেন, 2টা অর্ডার যদি থাকে এরকম নাম্বার, অবশ্যই আপনার নাম্বারগুলো কিন্তু ফালাবেন না, কারণ প্রথম একটা নাম্বার থাকলে আপনার স্ক্যান করে না, 2টা নাম্বার যদি থাকে অবশ্যই আপনাকে স্ক্যান করাবে। প্রথম যে ফুড ডেলিভারিটা দিবেন সেটা আপনাকে অবশ্যই স্ক্যান করতে হবে। এখন একটা পিৎজা, যাই হোক নিয়ে যাই, এবারের রাস্তা 300 সিসি বাইক দিয়ে পুট করে চলে যাব, বুম।